সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতবর্ষে বসবাস করা যত সনাতন ধর্মের মানুষ আছে সবাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে আমাদের পড়োশী দেশ নেপাল, সেই নেপালে যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হয়তো ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা নিউজে এবার পেপার পঞ্জিকায় পেয়েছিলেন। সেটা হয়তো ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা দেখেছেন। তারপরে কিন্তু নেপালের যে সনাতন ধর্মের মানুষ বসবাস করে তারা কিন্তু বুঝতে পেরেছিল যে আমরা নেপালে বর্তমান 83% মানুষ বসবাস করি, আরও 17% অন্য ধর্মের মানুষ বসবাস করে। সেই নেপালের 83% মানুষে ভাবছিল যে আমরা 83% মানুষে বসবাস করা সত্ত্বেও এই 17% মানুষে আমাদের উপরে এত বড় আঘাত করবে সেটা হয়তো জীবনেও তারা ভাবছিল না। কিন্তু তারপরে নেপালের বসবাস করা সকল সনাতন ধর্মের মানুষে তারা নিজে নিজে জ্ঞান করে দেখল যে আমাদের নেপালের যেটা কালচার, আমাদের নেপালের যেটা সনাতন ধর্মের মানুষের যেটা ধর্ম, সেই ধর্মের কর্মগুলো যদি করতে গেলে বিধর্মীরা যদি আমাদেরকে বিরোধ করে বা আমাদেরকে যদি সে ধর্মীয় কাজগুলো যদি এই 17% মানুষের যদি না করতে দেয়, তাহলে এই 17%-এর থেকে যখন নেপালে 30% বা 50% হবে, তখনও তো নেপালে তো আমরা তো সনাতন ধর্মের মানুষ বসবাসই করতে পারবো না। সেই ধরনের কিন্তু তাদের মনের ভিতরে জেগে উঠেছিল নেপালে বসবাস করা সকল সনাতন ধর্মের মানুষের, যার জন্য কিন্তু নেপালের মানুষে তারা বুঝতে পেরেছে যে এখনও সময় আমাদের আছে। আমরা যদি নিজেরা সতর্ক হয়ে যদি আমাদের করণীয় কাজগুলো যদি করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের নেপালে বসবাস করা বহুত দিকদার হয়ে যাবে। যার জন্যই নেপালের সনাতন ধর্মের মানুষে সম্পূর্ণ একত্র হয়ে তাদের যেটা করণীয় কাজ তারা করে দেখাইল, এবং কি সরকারে বাধ্য হয়ে নেপাল পুনরায় আবার হিন্দু রাষ্ট্র করতে সরকারে বাধ্য হয়ে গেল। তারপরে সেই নেপালের সনাতন ধর্মের মানুষের এই পদক্ষেপের জন্য আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের যেটা কর্ম করে দেখালেন, আপনারা যে সনাতন ধর্মের মানুষের পরিচয় দিয়ে আপনারা যে সনাতন ধর্মের মানুষ যে কত বড় শক্তিশালী বা সনাতন ধর্মের মানুষের ভিতরে যে কত বড় ক্ষমতা, সেটা যে আপনারা করে দেখালেন, তার জন্য আমি নেপালে বসবাস করা যত সনাতন ধর্মের মানুষ আছে সবাইকে আমি আমার অন্তর থেকে আপনাদেরকে সেলুট জানাইলাম। তারপরে এখন আমি বলবো আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে এখন সনাতন ধর্মের মানুষকে করব। আমি প্রশ্ন এটাই করতে চাই সনাতন ধর্মের মানুষকে, ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছে সবাইকে আমি একটাই প্রশ্ন করতে চাই যে আমাদের পড়োশী নেপাল, সেখানে তো আমাদের সনাতন ধর্মের মানুষ বসবাস করে, তাহলে তারা কি ধরনের সনাতন ধর্মের মানুষ, বা তাদেরকে ভগবানে এত ক্ষমতা দিছে যে পুনরায় সরকারে বাধ্য হয়ে নেপালকে হিন্দু রাষ্ট্র বানায় দিতে বাধ্য হয়ে গেল। তাহলে আমরা যে ভারতবর্ষে 110 কোটি সনাতন ধর্মের মানুষ যে বসবাস করি, 110 কোটি সনাতন ধর্মের মানুষ বসবাস করা সত্ত্বেও আমাদের ভারতবর্ষের 30% বিধর্মী মানুষে আমাদেরকে মাঝে মাঝে যে ধরনের কুটুমন্তব্য করে, সেটা হয়তো ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা আপনারা হয়তো নিউজে দেখতে পান। বিশেষ করে যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে যে ইলেকশন হলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গের একজন নেতা না খেতা কইতে পারবো না,
তাকে কেরা নেতা বলে, কিন্তু আমার তরফের থেকে তাকে আমি নেতা বলবো না, তাকে খেতাও বলবো না, তাকে আমি একটা করবো পাগল। পাগল ছাড়া সে আর কিচ্ছু না। হে পাগলটার নাম হলো হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির ভারতবর্ষে বসবাস করে। ভারতবর্ষে বসবাস করা সত্ত্বেও যে সে ভারতবর্ষের ভিতরে নাকি বাবরি মসজিদ খুলবে, যে বাবরে নাকি ভারতবর্ষের সনাতন ধর্মের মঠ মন্দির, সনাতন ধর্মের মানুষকে মেরে কেটে ধর্মান্তরিত করাইছিল, সেই বাবরের নামে এই হুমায়ুন কবির নেতা না খেতা সেই বেলে বাবরি মসজিদ খুলে দেখাবে পশ্চিমবঙ্গের মতো জায়গায় বা ভারতবর্ষের মতো জায়গায়। তাহলে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ আপনারা চিন্তা করে দেখেন তো, আপনারা 110 কোটি সনাতনী ধর্মের মানুষ বসবাস করেন, সেই 110 কোটি সনাতন ধর্মের মানুষ বসবাস করা দেশটার ভিতরে এই হুমায়ুন কবিরের মতো মানুষের যদি বাবরি মসজিদ খুলতে পারে বা খুলতে চায়, সে আদারশিলাও করেছে দেখেছি আমি। তাহলে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ আপনারা চিন্তা করে দেখবেন, যখন ভারতবর্ষে তারা 50-50% হয়ে যাবে, আমাদের মতো সনাতন ধর্মের মানুষ এই ভারতবর্ষে কি সনাতন ধর্ম পালন করতে পারবে ভবিষ্যতে? চিন্তা করে দেখেছেন? মুঠেও কিন্তু আপনারা চিন্তা করেন নাই। তারপরে তো আর একটা কথা তো নিশ্চয়ই আপনারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা আপনারা নিশ্চয় হয়তো নিউজে পেয়েছিলেন যে ভারতবর্ষের ভিতরে আসাদুদ্দিন ওবিসির ভাই সে বলেছিল, আকবরউদ্দিন ওবিসি, সে একটা কথা বলেছিল, আপনাদের কানে কি যায় নাই বা আপনারা শুনেন নাই? ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা সে বলেছিল না, আকবরউদ্দিন ওবিসি, যে ভারতবর্ষের যত ফৌজি আছে 15 মিনিটের জন্য বন্ধ করে দেন, ভারতবর্ষের বসবাস করা সনাতন ধর্মের মানুষ কতগুলো আছে তাদেরকে কিভাবে শাস্তি দিতে লাগে সে বলে 15 মিনিটের ভিতরে দিয়ে দিবে। সে ধরনের বক্তব্য সে দিয়েছিল না? ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কানে যায় না এসব কথা? বা আপনাদের এসব কথা চোখে পড়ে না? না আপনারা ঘুমিয়ে থাকবেন ঘরে? আমাদের না জীবনটা যাবে কেটে, কিন্তু আমাদের উঠে আসা প্রজন্মগুলোর কী হবে অবস্থা? যেরকম বাংলাদেশের সনাতন ধর্মের মানুষের কী হাল হচ্ছে, তারা সংখ্যালঘু পরিণত হয়েছে, যার জন্যে সংখ্যালঘু মানুষকে বাংলাদেশের মানুষরা কীভাবে হারাহাস্তি করে সেগুলো আপনারা নিউজ পেপারে দেখেন না? ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা আপনারা চোখে পড়ে না আপনাদের? নিশ্চয়ই কিন্তু পড়ে, কিন্তু মনে মনে বসে থাকেন। কিন্তু এটা কিন্তু মনে মনে বসে থাকার সময় না। আমাদেরও কিন্তু এই নেপালের বসবাস করা সনাতন ধর্মের মানুষের কাছ থেকে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এটা আমি ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে আমি এই ভিডিওর মাধ্যমে এই কথাটুকু জানাইলাম। আপনারা নেপালের থেকে শিখেন। ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ নেপালের বসবাস করা সনাতন ধর্মের মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের যেটা করণীয় কাজ, ভারতবর্ষের ভিতরে সনাতন ধর্মের মানুষের যেটা করণীয় কাজ, সেগুলো যাতে আমরাও ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ একত্র হয়ে আমরা যাতে 2029 সালের আগেই যাতে আমরা ভারতবর্ষটাকেও নেপালের মতো যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে নিতে পারি, তার জন্য ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ নেপালের সনাতন ধর্মের মানুষের মতো সকল ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে সরকারকে জানাই দিতে লাগে যে 2029 সনের আগেই আমাদেরকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিতে লাগে। আর যদি ভারতবর্ষটাকে যদি সনাতন ধর্মের জন্য যদি সুরক্ষা করে থুয়ে না যায় সরকারে, বা ভারতবর্ষটাকে যদি হিন্দুস্থান করে যদি না দিয়ে যায় সরকারে, তাহলে সরকারের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের 110 কোটি সনাতন ধর্মের মানুষে একত্র হয়ে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের কাম যাতে আমরা হাসিল করে নিতে পারি, তার জন্য আমরা ভারতবর্ষের সকল সনাতন ধর্মের মানুষে একত্র হয়ে সনাতন ধর্মের সুরক্ষার জন্য নিজের জাতির অস্তিত্বের জন্য আমাদের ভারতবর্ষের সকল সনাতন ধর্মের মানুষে যাতে নিরাপত্তা থাকতে পারে, তার জন্য আমাদের এই পদক্ষেপটা সকল সনাতন ধর্মের মানুষের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে, এটা আমি ভাবি। আর আমি যেগুলো কথা বললাম, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ আপনারা যদি আমার কথার মতে আপনাদের মত মিলে থাকে, তাহলে আপনারা
এখন থেকে সজাগ হয়ে আমরা যাতে ভারতবর্ষের 36টা রাজ্যের ভিতরে যত সনাতন ধর্মের মানুষ আছে সম্পূর্ণ মানুষের যাতে গোট বেঁধে বেঁধে সবাই এরকম আমার মতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে আমরা যাতে সকল সনাতন ধর্মের মানুষকে সজাগ করে একত্র করে আমরা 2029 সনের আগেই আমরা যাতে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে নিতে পারি, এটাই আমাদের প্রথম কর্ম হবে। এবং কি এটাই আমাদের মানে অধিকার, ভারতবর্ষটাকে অধিকার পাওয়ার জন্য যেটা আমাদের করণীয় কাজ, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের যেটা পাওয়ার, যেটা ক্ষমতা, যেটা সনাতন ধর্মের কালচার, সনাতন ধর্মকে পালন করার জন্য যেটা সুরক্ষার প্রয়োজন, সেটাকে যাতে আমরা আদায় করে নিতে পারি 2029 সনের আগে। আরেকটা কথা এই ভিডিওতে বলতে চাই যে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ আমরা যে কোনো পর্যায়ে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব 2029 সনের আগেই। কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা করা মানে এটা না যে ভারতবর্ষে খালি শুধুমাত্র সনাতন ধর্মের মানুষই বসবাস করবে বা সনাতন ধর্মেরই খালি এখানে পরিচালনা হবে, সেটা কিন্তু মোটেও না। ভারতবর্ষের ভিতরে যত জাতি ধর্মের মানুষই আছে না কেন সবাই এখানে বসবাস করতে পারবে, নিজ নিজ ধর্ম তারা পালন করবে। সেখানে যাতে আমরা কখনো ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কোনো ধরনের যাতে অন্য ধর্মের মানুষের প্রতি কোনো ধরনের ব্যাঘাত জন্মায় না, তাদের মনে যাতে কোনো কষ্ট দেয় না, তাদের ধর্মের প্রতি আমাদের যেটা সম্মান সেটা যাতে আমরা দেই, তারা তাদের যেটা ধর্ম তারা যাতে পালন করতে পারে সেটাতেও যাতে আমরা বাধা না দেই, সেইটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত হবে। সেটাও কিন্তু আমাদের একটা কর্মের মাঝখানে পড়বে, সেটাও কিন্তু আমাদের একটা কর্ম, সেটাও কিন্তু একটা আমাদের ধর্ম। সেই ভারতবর্ষের ভিতরে যে কোনো ধর্মেরই মানুষ থাক না কেন সবাইকে আমরা ইজ্জত দিব, আমরা তাদেরকে ভাই হিসেবে ভাবব। কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে পারে বা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরে যে তাদের সাথে আমরা অশ্লীল ব্যবহার করব, এটা কিন্তু মোটেই হবে না। তখন কিন্তু আমিও কিন্তু ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু এসব যদি কর্ম আমি কখনো দেখতে পাই তাহলে কিন্তু আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হয়ে তাদের পাশে কিন্তু আমি দাঁড়াবো। ভারতবর্ষের যে কোনো ধর্মের মানুষই থাক না কেন নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের যেটা ধর্মের কালচার, তাদের ধর্মের যেটা নিয়ম নীতি তারা করবে, তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব। কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য সেটা আমরা আদায় করে নেব 2029 সনের আগেই। আমাদের ভারতবর্ষটাকে 2029 সনের আগেই আমরা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। আর যদি সরকারে যদি আমাদের 2029 সনের আগে যদি ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে যদি না দেয় তাহলে আমরা এই সরকারকেও এই ভারতবর্ষ থেকে চিরদিনের জন্য তাড়াই দেব। আমাদের যে সরকারে আমাদেরকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব তাদেরকে আমরা ভোট দিয়ে সরকার বানাবো। কিন্তু যে আমাদের ভারতবর্ষটাকে সনাতন ধর্মের জন্য ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব না, সেই সরকার আমরা ভারতবর্ষে কখনো রাখবো না না না। এইটাই প্রতিশ্রুতি ভারতবর্ষের সকল সনাতন ধর্মের মানুষের নেওয়ার প্রয়োজন। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করতে চাই। যে যেখানে থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত কি সেটাও এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।